আজকে আমি রান্না করব ডিম। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিলাম, তেল দেওয়ার উপর লবণ দিব যাতে করে ডিমগুলো লেগে না যায়। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিব ডিমগুলো ভেজে নেব। এই তো ডিমগুলো ভাজা হচ্ছে। আসলে আমি কখনো ভয়েস দিয়ে ভিডিও করিনি, এই প্রথম, একটু উল্টাপাল্টা হতে পারে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, একটু নাড়াচাড়া করব যাতে কাঁচা গন্ধ চলে যায়। সামান্য পানি দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। তারপর সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। তারপর দিয়ে দেবো আলু। আজকে আমি শুধু আলু দিয়ে ডিম রান্না করব। আসলে আলু আমাদের অনেক পছন্দের, মানে আপনার পরিমাণের চেয়ে একটু বেশিই খাই আমরা। তারপর আলুগুলো কষিয়ে নিব কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত পানিগুলো শুকিয়ে না যায়। এই তো তেল উঠে গিয়েছে, আলুগুলো কষানো শেষ। এখন আমি ঝোল দিয়ে দিব। তার আগে ডিমগুলো দিয়ে দিব যাতে মশলার সাথে মিশে যায়। ডিমগুলো দেওয়ার পর আমি পানি দিব এখানে। তারপর ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরেই তো এখনো হয়নি। আসলে আমার কেমন একটা লাগতেছে আর কি, কখনো ভয়েস দিয়ে ভিডিও করিনি তো, তার উপর ভয়েস খুবই খারাপ। যাই হোক, এই তো আমার ডিম রান্না প্রায় শেষের দিকে। আমার মেয়েরা ডিম খেতে অনেক পছন্দ করে, মানে ভুনা কম খায়, পেঁয়াজ দিয়ে। আলুটা অনেক পছন্দ করে, আমিও করি, আলু প্রচুর খাই। এই তো ফাইনাল লুক। কথা বলতে বলতে আমার তরকারি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড আমার